গত 15 বছরে তৃণমূল দলটা শুধু যে রাজ্যের ক্ষতি করেছে তা নয়, গোটা দেশের কত বড় ক্ষতি করেছে সেটা যদি আপনারা শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতার দেওয়া চলছে, সেই কাঁটাতার বেড়া দেওয়াতে প্রবলভাবে বাধা দিচ্ছে বাংলাদেশ গার্ড বর্ডার বিজিবি। এই বিজিবি এবং বিএসএফের মধ্যে বেশ কিছু জায়গাতে উত্তেজনা এমন পর্যায়ে চলে যায় যে যেখানে ফায়ারিং করার মতো অবস্থা দাঁড়িয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে এই প্রসঙ্গে তারা নালিশ করেছে। জাতিসংঘের মহাসচিবকে তিনি জানিয়েছেন যে অবিলম্বে ভারত যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেই কাঁটাতারের বেড়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং পৌশিন অর্থাৎ যারা বাংলাদেশি ভারতে দীর্ঘদিন ধরে ছিল তাদেরকে বাংলাদেশে পাঠানোর যে ব্যবস্থা বা প্রচেষ্টা সেটাকে আটকাতে হবে। কিন্তু মহাসচিবের এই অনুরোধ একেবারে পাত্তাই দেয়নি ভারত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছেন যে ভারত তাদের রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে যে ব্যবস্থা নেবার সেটা নেবে। ফলে কাঁটাতারের একদিকে যেমন বেড়া দেওয়ার চেষ্টা চলছে, তেমনি পাশাপাশি পুশ ইন করাও চলছে, কিন্তু সেক্ষেত্রে প্রবল বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ যারা বর্ডার পাহারা দেয় তাদের সাথে। এই সিচুয়েশন তৈরি হতো না যদি না মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই গদির লোভে, পদে টিকে থাকার লোভে অনুপ্রবেশকে তারা প্রশ্রয় না দিত। শেখ হাসিনা যখন ছিল, অর্থাৎ 2024-এর আগে যখন শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনার সঙ্গে যদি তারা এই নিয়ে একটা সমঝোতায় যেত এবং সেই সময় যখন বারবার করে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছিল যে এই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, জমি অধিগ্রহণ করার জন্য, তখন এই মুখ্যমন্ত্রী তিনি কোনো রকম গা করেননি, উল্টে পায়ে পা লাগিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ঝগড়া করেছেন। এমন কিছু বলতে বাকি রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র দপ্তরকে। তার কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তার ভোটের কারিগর। ভোটে জেতার জন্য, শুধুমাত্র ভোটে জেতার জন্য এবং গদির লোভে এই বাংলাদেশের ভারতের যে সীমান্তে যে কাঁটাতারের জন্য যে জমি অধিগ্রহণ সেটা তিনি করতে দেননি, আর তার ফল ভুগতে হচ্ছে এখন ভারতকে। পশ্চিমবঙ্গের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গা, বেশ কয়েকটি জেলা এই মুহূর্তে একেবারে নেক নজরে রয়েছে আমেরিকা এবং চীনের। বিশেষ করে চিকেন নেক থেকে সেভেন সিস্টার এই বিস্তীর্ণ অঞ্চল ভারতের থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা এবং চীন। আর তাতে মদত দেওয়ার জন্য বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতার, সে কাঁটাতারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত দেশের সঙ্গে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তার কাছে প্রাধান্য পায়নি, কারণ তার কাছে প্রাধান্য ছিল তার যে গদি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রিত্ব, সেই মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের দীর্ঘ 15 বছরের একজন মুখ্যমন্ত্রী যখন দেশের নিরাপত্তার কথা চিন্তা না করে শুধুমাত্র নিজের গদি, নিজের পদের কথা চিন্তা করেন, তখন তাকে কি বলা হবে? দেশদ্রোহী বলা হবে কি না সেটা আপনারা নিজেরাই ঠিক করুন। এই মুহূর্তে বাংলাদেশ লালমনিরহাট অর্থাৎ শিলিগুড়ির যে চিকেন নেক, সেই জায়গাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তীব্র লড়াই চলছে। লড়াই এখনো পর্যন্ত যুদ্ধের জায়গায় যায়নি, হয়তো গুলি পাল্টা গুলি চলেনি, কিন্তু প্রতি মুহূর্তে এমন পর্যায়ে চরম উত্তেজনার সৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে। এই সমস্ত কিছুর জন্য, এই সিনারিওর জন্য পুরোপুরি দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শুধু ক্ষতি করেছেন তা না, দেশের নিরাপত্তা নিয়ে তিনি ছেলেখেলা করেছেন। প্রতি মুহূর্তে দেশকে তিনি ব্ল্যাকমেল করেছেন, প্রতি মুহূর্তে তিনি দেশের সঙ্গে গদ্দারি করেছেন। আজকে ভারত বাংলাদেশ সীমান্তে যে অবস্থা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ভারতের যে তিস্তা চুক্তি, তাতে তিনি বাদ সেধেছেন। তিনি বলেছেন যে উত্তরবঙ্গ শুকিয়ে যাবে, সম্পূর্ণ মিথ্যা একটা তথ্য দিয়ে তিনি পাঠিয়েছেন। যে পরিমাণ তিস্তা থেকে জল গরমকালে বাংলাদেশে যাবার কথা, তাতে উত্তরবঙ্গের চাষের কোনো ক্ষতি হয় না।
কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের স্বার্থ বজায় রাখার জন্য এবং ভারত বাংলাদেশের বিরোধী মুসলিম যে ভোট, সে মুসলিম ভোটকে অক্ষুণ্ণ রাখার জন্য সেখানেও তিনি বাধা দিয়েছেন। 2026 আবার নতুন করে এই তিস্তা চুক্তি শুরু হবে এবং সেক্ষেত্রে যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে এবং রাজ্যে সমান সরকার, আশা করা হচ্ছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক আবার জোড়া লাগবে এবং সম্পর্ক ভালোর দিকে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে। তিনি সরাসরি বলেই দিয়েছেন ভারত বাংলাদেশ একসাথে মিলেমিশে কাজ করবে। কিন্তু এই কাঁটাতারের সীমা যদি দিতে না পারে তাহলে অনুপ্রবেশ কোনো মতে রোকা যাবে না, ফলে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যেতে পারে ভারত বাংলাদেশ সীমান্তে সমস্ত জেলাগুলিতে। আর এখান থেকেই ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা হচ্ছে এবং বাংলাদেশ প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে। এখনও ভারতবর্ষে বেশ কয়েক লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়ে গেছেন মুসলিম সম্প্রদায়, যাদেরকে পুশ ইন করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে চাইছে ভারত, কিন্তু সেটা হতে দিচ্ছে না ভারত বা বাংলাদেশের যারা পাহারাদার রয়েছে তারা, সীমান্তরক্ষী বাহিনী তারা। এই নিয়ে পুরো বিষয়টি এখন জাতিসংঘে রয়েছে। জাতিসংঘের কোনো হুকুম মানতে রাজি হচ্ছেন না রাজ্যের বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যে অবস্থা ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে সেটা খুব খারাপের দিকেও যেতে পারে, যদিও ভারতের তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে যে পরিস্থিতি যেন আগের মতো সৌহার্দ্যপূর্ণ হয় এবং এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া কোনো রকম বাধা ছাড়াই যেন দিতে পারে। বিএসএফ চাইলে অনেক কড়া পদক্ষেপ নিতে পারে, কিন্তু যেহেতু মৈত্রী দেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র, তার জন্য তাদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রেখে এই প্রক্রিয়া তারা চালাতে চাইছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পশ্চিমবঙ্গবাসী কী হিসাবে দেখবে? ভারতের কাছে তার একটা কি মূর্তি দাঁড়াবে? তার কি ইমেজ তৈরি হবে? তাকে কি দেশদ্রোহী আমরা বলবো না? যদি শেখ হাসিনা থাকাকালীন তার এই দীর্ঘ মুখ্যমন্ত্রিত্বকালে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কাঁটাতারের যে সীমান্ত, সেই সীমান্ত যদি কাঁটাতার দিয়ে ঘিরে দিত, তাহলে আজকে ভারতে এই এত পরিমাণে অনুপ্রবেশ হতো না। লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম তারা অনুপ্রবেশ করেছেন। ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু জেলাতে, আর এই সম্পূর্ণ কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও দেরিতে হলো পশ্চিমবঙ্গের মানুষের ঘুম ভেঙেছে। এই মুখ্যমন্ত্রীর যে দল, সেই দল আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নিজের দলে নিজেই তিনি ব্রাত্য হয়ে গেছেন, অচ্যুত হয়ে গেছেন। ঠক বাঁচতে গাউজের একটা কথা আছে না, এখন অভিষেক অ্যালার্জি বাঁচতে তৃণমূল কংগ্রেস উজাড় হয়ে যাচ্ছে। ফলে আমরা আশা করতেই পারি নতুন সরকার, রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সে সুসম্পর্ক আবার তৈরি হবে এবং যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত একেবারে উঠে পড়ে লেগেছে বা কাঁটাতার দেওয়ার জন্য, সীমান্ত রক্ষা করার জন্য যে কর্মসূচি নিয়েছে, সেটা সফলভাবে একই সঙ্গে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য এবং আমাদের মধ্যে দু দেশের মধ্যে যে মৈত্রী বন্ধন, সেটা আরও সুদৃঢ় হবে।